This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখাই আপনাদের ভারতীয় বায়ুসেনার খাবারের রাওয়ালপিন্ডি চিকেন সারগোদা ডাল মাখানি ভাইরাল এই মেনু কার্ড যা দেখে হেসেই লুটোপুটি নেটিজেনরা। ভারতীয় বায়ুসেনার 93তম প্রতিষ্ঠা দিবস আর সেই বিশেষ দিনে বায়ুসেনার ডিনারের মেনু কার্ড এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তার কারণটা বুঝতেই পারছেন আপনারা। রাওয়ালপিন্ডি চিকেন সারগোদা ডাল মাখানি এগুলো সমস্ত খাবারের তালিকায়। আমাদের চিফ রিপোর্টার সিজার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সিজার, মানে পাকিস্তানকে এভাবে সবার সামনে হাস্যাস্পদ করে তোলা হলো ভারতীয় বায়ুসেনা ডিনারের পার্টিতে, কি চললো, কি ঘটেছে? দেখো, গোটা বিষয়টাই কিন্তু কোথাও সেনার মনোবল বৃদ্ধি, এই ধরনের ঘটনা, মানে এই ধরনের যে পদক্ষেপগুলো, সেটা একদিকে যদি আমরা দেখি যে সেটা খুব মানে হাস্যকর বা কোথাও পাকিস্তানকে খুব হাস্যকর করে তোলা হচ্ছে, সেটা যেমন, কিন্তু এই বড়াখানার মতো যে সেরিমোনিয়াল ডিনার যেগুলো হয় সেখানে যে মেনু কার্ড দেওয়া হয়েছে সেটা কোথাও ভারতীয় সেনার মনোবল বৃদ্ধি, অপারেশন সিঁদুরে ভারতীয় সেনার কৃতিত্বটাকে সেখানে কিন্তু আবার কোথাও প্রতিষ্ঠা করা হলো। এবং তুমি মেনু কার্ডের যে নামগুলো দেখলেই বুঝবে যে অপারেশন সিঁদুরে যে জায়গাগুলোতে ভারতীয় বায়ুসেনা প্রিসাইজ এবং প্রিসিশন অ্যাটাক করেছিল ঠিক সেই জায়গাগুলোর নামকে দিয়েই কিন্তু এই মেনু কার্ড তৈরি হয়েছে। একদিকে যেমন পাকিস্তান সেনাকে কোথাও মারাত্মকভাবে হাস্যাস্পদ করা হলো, অন্যদিকে ভারতীয় সেনার মনোবল বৃদ্ধি এবং তাদের যে কৃতিত্ব সেটার একটা স্বীকৃতি এই ধরনের সেরিমোনিয়াল ডিনারের এই মেনু কার্ড। একেবারেই তাই সিজার, অনেক ধন্যবাদ তোমাকে। এবার দেখাই আপনাদের সিপিএম এর আবেদনে সাড়া দিয়ে ত্রাণ সাহায্য তৃণমূলের যুব নেতা। নজিরবিহীন ঘটনা, ময়নাগুড়িতে মীনাক্ষীদের প্রাণ সংগ্রহ অভিযানে যুব তৃণমূলের জেলা সভাপতি সিপিএম এর ত্রাণ কর্মসূচিতে 500 টাকা অনুদান দিলেন রামমোহন রায়। নবান্নের ফিশ ফ্রাই কটাক্ষ বিজেপির, ভালো কাজে সাহায্য করেছি দাবি শাসক দলের নেতার, যদিও এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ সিপিএম। সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। সিপিএম এর আবেদনের সাড়া দিয়ে ত্রাণ সাহায্য করলেন তৃণমূলের যুব নেতা। ময়নাগুড়ির ঘটনা, সেখানে মীনাক্ষীরা ত্রাণ সংগ্রহ অভিযান শুরু করেছিলেন, সেখানেই 500 টাকা অনুদান দিলেন রামমোহন রায়। রাস্তা দিয়ে যাচ্ছে, বিশেষ করে ত্রাণ দিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে থাকলাম, আমিও দেখলাম সেই জায়গায় তারা যখন করছে, সেই জায়গায় তাদের পাশে থেকে ত্রাণ সহযোগিতা করলাম যতটা করা যায় তাদের পাশে। তারা ভালো কাজ করছে। এই মুহূর্তে দুর্গত এরিয়া, অর্থাৎ বিশেষ করে দুর্গতদের পাশে, রাজনীতির ঊর্ধ্বে, জাতি বর্ণের ঊর্ধ্বে সবাই সবার পাশে থাকার চেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তাদের পাশে আমিও মোটামুটি তাদের পাশে সহযোগিতা করলাম কিছুটা। গোটা বাজারে আমরা তৃণমূল, বিজেপি, সিপিএম বেছে বেছে হাত পাতিনি দাদা, সবার কাছে হাত পেতেছি। এবারে কে কোথা থেকে এসে 10টা টাকা দিয়েছে সেগুলোকে ওইটা ভাবে যদি আপনারা প্রেজেন্ট করতে চান, সেখানে আমাদের বলার কিছু নেই। চাঁদা তো উঠতো ঠিকই, ত্রাণ তো উঠতো ঠিকই, কিন্তু সেটা কি সঠিক দুস্থ যারা বন্যাপীড়িত, ভূমিকম্প পীড়িত হচ্ছে তাদের কাছে পৌঁছতো? আমরা কোনোদিন দেখিনি। তাই মীনাক্ষী দেবী যা তুলছেন তুলুন, আপনারা ভাই বোন মিলে তুলুন, তৃণমূল সিপিএম মিলে, কিন্তু মানুষদের কাছে পৌঁছে দিন, যারা বন্যায় বিধ্বস্ত তাদের কাছে পৌঁছে দিন। এবার দেখাবো আপনাদের মুম্বাইতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা এবং বাণিজ্য নিয়ে আলোচনা দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। আলোচনায় গুরুত্ব পেল স্বাস্থ্য, শিক্ষা। ভিশন 2035-এর রোডম্যাপ নিয়ে মোদী এবং কিয়ার স্টারমারের মধ্যে বৈঠক। দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্যেও গুরুত্ব দেওয়া হয়েছে।